হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সেকেন্ড এসএলএসটি ওরিয়েন্টেড কিছু কথা বলার জন্য ভিডিওটা তৈরি করা। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা অন্যভাবে নিও না, যে অনেকেই দেখতে পাচ্ছি চ্যানেলে ঢুকছো, ভিডিওগুলো দেখছো, লাইক করছো না বা সাবস্ক্রিপশন করছো না। তো আমার রিকোয়েস্ট এটাই যে আমি সাপোর্ট চাই তোমাদের, ফার্স্ট অফ অল। কারণ একটা ভিডিও বানাতে অনেকটা এফোর্ট দিতে হয় তো, এবং অনেকটা এক্সপেকটেশন চলে আসে মোরলেস। এটা সবাই জানো যারা অলরেডি ইউটিউবে আছো বা ভিডিও দেখো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই চ্যানেলটা তো এডুকেশনাল চ্যানেল। এখানে ইংলিশ লিটারেচার গ্রামার ওরিয়েন্টেড প্রচুর ভিডিও কিন্তু আমি পোস্ট করব, এবং এসএলএসটি 9-10 ইন্টারভিউ ওরিয়েন্টেড কিছু পোস্ট আমি কিন্তু করবো, খুব ইনফরমেটিভ, যেগুলো এই সস্তা দরের ইনস্টিটিউট বা কোচিং সেন্টারে কিন্তু তোমরা পাবে না, এখান থেকে পাবে। এবং অথেন্টিক এবং খুব ট্রিকি ওয়ে কিন্তু আমি বলে দেবো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য, দায়িত্ব নিয়ে বলছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে। এবার আসি মেন কথায়। দেখো, এখন আমাদের যে সিচুয়েশানটা আমরা ফেস করছি খুব ক্রিটিক্যাল মোমেন্ট, কিন্তু এখন আমাদের সববার যারা সেকেন্ড লিস্ট আমরা ফেস করেছি, যারা খাস করে ফ্রেশার, আমিও তোমাদের দলেরই। তো এই ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের সববার একটাই দায়বদ্ধতা এবং আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমাদের পজিটিভ থাকতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। অ্যাট এনি কস্ট উই হ্যাভ টু বি পজিটিভ, এটা আমাদের থাকতে হবে। কারণ ক্রিটিক্যাল মোমেন্টে নেগেটিভ হয়ে যাওয়া মানে কিন্তু বিচ্ছিরি একটা ব্যাপার, যেটা আমরা সবাই ফেস করছি। খুবই একটা অভিশপ্ত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা কিন্তু ক্রস ওভার, মানে আমরা পাস করছি টাইমটাকে। তাই নেগেটিভ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে সিট সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, মানছি ক্যান্ডিডেট বেশি, কিন্তু সিটটাও অনেকটা বেশি। তবে প্রথমে শুনেছিলাম যে 7,000 সিট অ্যাড হবে, 7,000 প্লাস। তো এখন খবর পাচ্ছি নাকি 2,000 প্লাস অ্যাড হবে, আর 260টা সিট অতিরিক্ত অ্যাড আরও হয়েছে 9-10-এ। তো কথা হচ্ছে যে যেহেতু সিট সংখ্যাটা বেশি, ক্যান্ডিডেট বেশি, তো 1:1:6 রেশিওতে ডাকতে গেলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ফ্রেশার তারা কিন্তু ডাক পেতে চলেছে। এটা একটা ভীষণ ভালো একটা জিনিস। তাই পড়াশোনা থেকে বিচ্যুত হও না, পড়াশোনাটা চালিয়ে যাও, প্রিপারেশন নিয়ে যাও। আর যখন লিস্ট আমাদের বেরোবে, আমি কিন্তু ইন্টারভিউয়ের জন্য 9-10-এর টেক্সট ওরিয়েন্টেড, তারপরে ভাইবা, আমি সব এখানে কিন্তু আপলোড আস্তে আস্তে করবো। একটু ভরসা রাখো এবং বিশ্বাস রাখো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে একটু ভরসা রাখতে হবে আমাদের যে জাস্টিস রয়েছেন অমৃতা সিনহার উপরে, একটু ভরসা এবং বিশ্বাস কিন্তু রাখতে হবে ওনার রায়ের উপরে। কারণ উনি রায়গুলো কিন্তু নিউট্রাল গ্রাউন্ড থেকে রায়টা দেবেন। এখানে কিন্তু উনি কোনো রকম পক্ষপাতিত্ব বা পার্সিয়ালিটি কিন্তু করবেন না, এটা কিন্তু এক্সপেক্টেড, উনি করবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আমাদের একটুখানি পেশেন্স রাখতে হবে, একটুখানি বিশ্বাস, ধৈর্য আমাদের ধরতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, যে আগামীকাল সোমবারে হিয়ারিং আছে 10 নম্বরের, যেটা ঠিক আছে। 10th ডিসেম্বরে বেশ কতগুলো মামলার জোরালো একটা হিয়ারিং কিন্তু হবে হাইকোর্টে, ও অমৃতা সিনহার কিন্তু ইয়েতে, কেমন। আর পরের পয়েন্ট হচ্ছে যে এখনও পর্যন্ত এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়নি যে এক্সাম হবে। আমি আবারও বলছি, এখনও পর্যন্ত এমন কিছু সিচুয়েশনস তৈরি হয়নি যে এক্সাম হবে। তাই যাদের মাথার মধ্যে এক্সাম নামক ভূতটা চেপে বসেছে, বা যারা ভয় পাচ্ছ বা টেরিফাইড বা ওরিড, আমি তাদেরকে একটা কথাই বলবো যে এটা হওয়ার চান্স খুব কম। কেন হবে না তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, আমি এক এক করে বলে যাচ্ছি, মন দিয়ে শোনো। প্রথমত, যদি এক্সাম হয়, ফ্রেশাররা কিন্তু আবার বাজিটা মেরে দেবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফ্রেশাররা আবার বাজি মারবে। এখন যারা 60-60 একটুর জন্য আটকেছে, তারা সব কটা 60-60 পেয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সবাই কিন্তু পাবে। কারণ আমাদের মধ্যে ওই স্ট্যামিনাটা কিন্তু আমরা রেখে দিয়েছি, তাই নয় কি? কিন্তু এবার ভাবো, যারা ইন সার্ভিস, তারা কিন্তু 60-60 কিন্তু দূরের ছাই, তারা কিন্তু এই পরীক্ষাতে যে মার্কসটা পেয়ে বসে আছে, তারা এক্সাম হলে ওই মার্কসটা কিন্তু পাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা ইন সার্ভিস, তারা যদি এক্সাম হয়, ওই যে মার্কসটা পেয়েছে সেটাও কিন্তু তারা পাবে না, তাদের যথেষ্ট বেগ পেতে হবে। আর একটা কথা তো আমাদের কাছে ক্লিয়ার, যে ওদের জন্যই কিন্তু কি হচ্ছে, ওদের জন্যই পরীক্ষাটা হলো, 26,000 ক্যান্সেল হলো ওদের জন্যই কিন্তু পরীক্ষা। এবং সেখানে আমরা একটা অপরচুনিটি পেলাম পরীক্ষাটা দিয়ে নিজেদেরকে কী করা, নিজেদেরকে প্রুভ করার জন্য, যে উই আর অলসো ক্যাপাবল টু ক্র্যাক দ্য এক্সাম অ্যান্ড টু গেট আ জব অ্যাজ এ টিচার, রাইট?
তো সেই জন্যই বলছি একটু পেশেন্স রাখো, বিশ্বাস রাখো, ধৈর্য রাখো। আর আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, হয়তো হবে। তবে যেই কেসগুলো উঠছে, যেভাবে এগোচ্ছে প্রসেসটা, এটা কিন্তু একদিকে খুব সুন্দর একটা জিনিস, যে ভবিষ্যতে কিন্তু এই প্যানেল আবার কেউ দুম করে ক্যান্সেল করে দেবে, এই জিনিসটা কিন্তু আর হবে না, এটা গ্যারেন্টি। কারণ যেভাবে এরা কাজগুলো আস্তে আস্তে করছে, সময় হয়তো লাগছে, কিন্তু এই সময়টা যেটুকু লাগছে সেটা কিন্তু আমরাই বেনিফিট হতে চলেছি, আমরা এই বেনিফিটটা পেতে চলেছি। তো এইটুকুনি ভেবে আমাদের পজিটিভ থাকতে হবে, নেগেটিভ থাকা যাবে না। পড়াশোনা চালিয়ে যেতে হবে, টুকটাক পড়তে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে কিন্তু কাট অফটা খুব বেশি, মানে পিজির মতো কেস কিন্তু হবে না, এটা মনে হচ্ছে। কারণ এইখানে কাট অফ খুব বেশি হাই দিয়ে দেবে, তারপরে আবার আমরা ভিক্টিমাইজড হব, যারা ফ্রেশার তারা আবার ভিকটিমসে পরিণত হব। এইটা হওয়ার চান্স কিন্তু অনেকটা কম। এটাও একটা পজিটিভ সাইড বললাম। কিন্তু যে আফটারঅল যেটা বলতে চাইলাম, যে কিছু শুভ ভালো কিছু হতে চলেছে হয়তো, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে এবং আমাদের এগিয়ে চলতে হবে। আবারও বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে তোমরাই বেনিফিটেড হবে। আমি এখানে ইন্টারভিউ ওরিয়েন্টেড ইংলিশ সাবজেক্ট যাদের আছে, আমি অনেক কিছু এখানে কিন্তু বলবো, এবং টপিক ধরে ধরে আমি কিন্তু ক্লাস ডেমোগুলো আমি কিন্তু এখানে আপলোড করব। কী বলতে হবে, কীভাবে বলতে হবে, এই জিনিসগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি। এটুকুনি, সকলে ভালো থেকো। ওকে, বাই।